আমরা এত মানুষজন আছি, একটা পাখি দেখুন এখানে বাসা করেছে। এখনো ও লতা পাতা আনছে কোথা থেকে, এগুলো নিজে এনেছে, এখনই আসবে। আমরা কথা বলছি, দাঁড়িয়ে আছি, ওর কোনো হুঁশই নেই। ও জানে এখানে আমি অনেক ভালো থাকবো। আমাদের উপরে একটা ওরকম আমরা থাকতাম, আমাদের সামনে বাচ্চা দিয়েছিল, ঘুঘু পাখি বাসা করেছিল একটা। না ও শান্তকে বিস্কুট খেতে দিত না, আসতো প্রত্যেকদিন। না তবে বাবা চাল দিত। বুলবুলি পাখিকেও তো শান্তনু বিস্কুট দিতে, এই যে এইখানটাতে ওই পাখিটাই তো, এইটাই না ওই পাখিটাই। না ছাড়া এত এখানে বসে রয়েছে, ও এখানে বাসা বাঁধছে, এখানে বসে রয়েছে। আমি আর আমার মা এই দেখো, এই কত সাহস দেখো, এরে চলে গেল রেখে দিই। গলায় লাগছে। খড়কুটো নিয়ে আসছে, ও জানে এখান থেকে কোনোভাবে নষ্ট হবে না। কাকারে মারছো দাদা? কত পরিশ্রম করে একটা বাসা বানায়, একটা একটা করে খড়কুটো নিয়ে আসে। এদের পরিশ্রম করা যদি মানুষ ঠিকঠাক হয় না, মানুষের পরিশ্রম করার আগ্রহটা আরো বেড়ে যাবে। বাড়িতে ছিলাম, কি মনে হলো চন্দন বলে চল দাদা মাছ ধরতে যাই। আমরা মাছ ধরতে গেলে তো মাছ পাবো কিনা ঠিক নাই, চল মাংস টাংস নিয়ে যাই, নদীর পাড়ে রান্না করে খেয়ে আসি। তো সবাই মিলে এখন নদী যাচ্ছি, আমাদের টিম, আমরা এখন কিছুজন আছি, মামু আছে, চন্দন আসছে, আর ওইদিকে আমাদের ফুল টিম নদীতে বসে আছে। আজকে ওইখানেই রান্না বান্না হবে, ওইখানেই খাওয়া দাওয়া হবে, আর পাশে মাছ ধরা হবে। প্রচুর হাওয়া দিচ্ছে, এখানে করতে হবে, তাহলে হাওয়াটা একটু আটকাবে গেছে। এইখানে রান্না বান্না হবে আর এখানে মাছ ধরা হবে। এখানে আমি, সন্দীপ আর দুই মামু আছে, আমরা এখানে রান্না বান্না করবো, আর এদিকে চন্দনরা যাচ্ছে মাছ ধরতে। এদিকে আমরা সব কিছু গোছাই আর ওরা মাছ ধরে নিয়ে আসো, আর শান্তুও যাবে মাছ ধরতে। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, একটুও গরম লাগে নাই। তো দেখি আপাতত রান্না শুরু করে দেবো, আর ওরা ওই দিকে কিছু অনেক দূর জাল টেলে টেনে এদিকে নিয়ে আসবে। লঙ্কা কম হয়ে গিয়েছে, সবাই এখানে বেশি ঝাল খায়, তো সন্দীপকে পাঠাচ্ছি লঙ্কা কিনে আনো। রাজুকে নিয়ে যা সন্দীপ, লঙ্কা নিয়ে ক্ষেতের থেকে। নতুন হচ্ছে গাছে। কতগুলো নিয়ে ধর ধর। মাঠের মালিক আবার কিছু বলবে না তো? হ্যাঁ রে, মাঠের মালিক কি বলবে? হ্যাঁ হ্যাঁ, সাইজ কত দেখ, টাটকা পুরো, একদম পুরো টাটকা গাছ। লঙ্কা তুলে নিয়ে না, দেখ কতগুলো লঙ্কা লাগে। রাজু কা রাজু না সেদ্ধ মাংস ভালো। তো ওরা এখনো একবারও জাল টানতে পারে নাই, জাল টানছে এখন, একবারও হয় নাই। তো আমাদের মাংস রেডি, আমরা আপাতত এখানে বসে আছি। আমি ভাবছি কি ওখানে যাবো না এখানে বসে থাকবো, ওদের আস্তে আস্তে অনেক টাইম লাগবে। আমি এখনো খাই নাই কোনো বাদাম পোড়া, বলতে হতো না মামা।
প্রচুর আগুন আছে। আড়াইটা বাদাম বালিতে ভাজা খেয়েছি, বাদাম পোড়া খাইনি। প্রথমবার বাদাম পোড়া খাচ্ছি। আর ওরা কখন আসবে কোনো ঠিক নেই, রান্না করে বসে আছে, দেখতেও পাচ্ছি না মাছ পেলো না কি কে জানে। সেদ্ধ হয়ে গেছে ভেতরে, কত গরম ধরে রাখে এতে, যদি ঠান্ডা হলে পুরো মচমচ হয়ে যাবে। বাদাম লাগিয়েছে নাকি এবার? এখানে কেউ বাদ দেয় না বাদাম, বাড়ে না ভিতর পুরো হিট খাওয়া ধরে রাখে। তাড়াতাড়ি বাগেরটা এই হয়েছে আমাকে সারাদিনের মাছ আজকে। এই মাছটা আমাদের বাসা কয়টা লোক, 10টা লোক মিললে আমরা 10টা মাছ ধরছি কেবল। সারাদিন ধরে মাছ ধরলাম, মাছ তো মনে পাইলাম। এখন আমাকে রান্না বান্না হয়েছে বাসতলায় নদীর পারে। হ্যাঁ, তো ওখানে যে মানে খাওয়া দাওয়া করবো, আর দিকে আমাকে সব জাল ফাল গোড়ানো হইতেছে। সবার মন খারাপ আছে, যেহেতু মাছ পাই নেই। তো আবার আসুন কদিন পরে মাছ ধরতে, যদি হয় তখন আবার হবে। এটা হচ্ছে একটা লেবু গাছ, গন্ধরাজ লেবু। এত লেবু হয়েছিল যে ডাল ফালা সব ভেঙেছে, নিচে এই যে লেবু পড়েছে। এত লেবু হয়েছে, পাতায় আর লেবু আর লেবু। লেবু ছিঁড়ে নিয়ে যায়। এ দেবাকে মুড়ি দে। সাড়ে 4টা বেজে গেল মাছ ধরে আস্তে আস্তে। আমরা তো রান্না করে বসেছিলাম, ওরা এই মাত্র ঢুকে। উল্টা মনে বেশি দিয়ে ফেলাইছে রে। ভাত হলে একটু ভালো হতো, কিন্তু মাংসটা মনে খুব ভালো লাগে। আকাশের অবস্থা দেখুন শুধু, কি মেঘ করেছে, বিশাল ঝড় আসবে, পুরো অন্ধকার হয়ে গেল চারিদিকে। এ চন্ডে, ঝড়ের মধ্যে ঘর ঢোকা যা।
মাঠে যে ঘেমে ভিজে গেলাম, আর হাওয়াটা দিয়ে এখন কত আরাম লাগছে, পুরো গাটা ভিজে নাও। হ্যাঁ ভিজে তো ভালো হবে তাহলে। হ্যাঁ কি ঝড় আসবে দেখুন, শুধু পুরো আকাশ মেঘ। গাছে থেকে আম পড়ছে নাকি? হ্যাঁ আম থেকে কি এখন ওই ছোটো একটা দুটো আজকেই পড়লো একটা, আবার এদিকে কালকে আমি একটা পেয়েছিলাম বা না বিশাল ধুলো কই পড়ছে নাকি কে জানে বাবা, ওই কথা আম দেখেছে নাকি কে জানে না। পাখির বাচ্চা নাকি? বাবা এদিকে আসো একবার, একটা টুনটুনির বাচ্চা মনে হয় ঝড়ে উঠতে পারছে না, যেতে পারছে না মনে হয় কি জানি। দেখো হ্যাঁ তো ও তো যেতে পারছে না বাবা। না এদিকে এসে পাকা নেই। আমাদের এবছর সব থেকে এই সাইডে একটা গাছের আম একটু বড় হয়েছে, আম কিন্তু কেন সেই হিসাবে বড়ও হয়নি। চলো ঝড় চলে আসবে। এবার আমাদের এই গাছটা কি সেই 12 মাসে চোর, কত সন্দেহ। ওটা মনে হয় 12 মাসের জন্য না, ওই গাছটা মনে হয় এমনি গাছ হয়ে গেছে। আমি একটা কাঁঠাল রাখতে বলেছি, যে একটা কাঁঠাল আমি রাখতে বলেছি। আছে কাঁঠাল একটা কাঁঠাল তো মাকে আমি রাখতে বলেছিলাম। এই যে এটা এটা আমাদের কোনো ইচোর 12 মাসে এত বড় নয়, কাঁঠাল গাছ হয়ে গেছে। হ্যাঁ এটা না, এটা আমার মনে হয় খুব উন্নত মানের কাঁঠাল হবে। কারণ আমি লোকটাকে কিন্তু তখন বলেছিলাম দাদা আমাকে একটা চারা দেবে। ও তাহলে এটা মানে নরমাল কাঁঠাল গাছ দিয়েছে, বুঝলো? হ্যাঁ তাই বলি এত তাড়াতাড়ি ফল হয়েছে, তাহলে নিশ্চয়ই জাতটা ভালো। আর কাঁঠালের গেলেসটা দেখো, ওই জন্যই কাঁঠালগুলো অন্যরকম হয়। কাঁঠাল 12 মাসে কাঁঠাল কিন্তু সবুজ হয়, আর এটা দেশি কাঁঠাল। আর অন্য কোনো গাছের কাঁঠাল তো এত বড় হয়নি। এর কিন্তু 12 মাসের এঁচড়ে দেখো কালার আলাদা। হ্যাঁ আর ওর কালার আলাদা, আর ওর সাইজ আর এর সাইজ দেখো অনেক ডিফারেন্স, একই সঙ্গে তো হয়েছে। না যদি ভালো জাতের দেশি কাঁঠাল হয় তাও ঠিক আছে। না ওটা তো ভালো হবেই বাবা। আম খেয়ে ভালো। ওটা মনে ল্যাংনাম পড়েছে মনে এটা। না না এটা ল্যাংনা না, এই গাছের আমটা ল্যাংনা আম খেয়ে দারুণ মজা লাগে। এই জায়গা কতগুলো আম হয়েছে পাতে একবারে ওই পাশেরটা এই আমটা না, এটা এটা এই এই গাছের আম না সেজে রাখছো কিরে সানা কেমন ঝড় হয়? বাতাস কি বাবা, আমরা বাড়ি যাবো না। ভয়ঙ্কর মেঘ। ঘরটা দেখে আছে। এই তোরা আসতে হবে নাকি ঝড়ের মধ্যে? চল চল চল। এ মেঘ তো ত্রিহানের মধ্যে আমি নিজের ছোটবেলাকে দেখতে পাই। মানে ছোটবেলা আমি এরকম ছিলাম, ঝড় আসলে ঠাকুমা আমাকে নিয়ে খাটের নিচে ঢুকে যেতাম। তো এখন আর ঠাকুমার ভয়টা কমেছে, অতটা ভয় পায় না, কিন্তু তা প্রচুর ভয় খায় ঝড়কে ঠাকুমা। আর আমি ছোটবেলায় যেরকম সবার ভালোবাসা পেয়ে বড় হয়েছে, ও সেম, শুধু একটাই ডিফারেন্স যে আমার পিসিরা ছিল, ওর তো ধরুন পিসিরা আছে কিন্তু এখানে থাকে না, ওই দিক থেকে একটু ডিফারেন্স, বাদ বাকি সেম। মানে আমি ছোটবেলায় যেরকম ছিলাম সেরকম। তো এটা দেখে খুব ভালো লাগে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।